এই দাঁড়ান, এই দাঁড়ান 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 দাঁড়ান। তুমি ভিক্ষা করতেছো? আরে বাজার, তোর ছোট ভাই আর তার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার তো সামনে কোনো জায়গা নাই, নাকি আমি রাস্তা নামছে ভিক্ষা করতেছি। আমার ছোট ভাইয়ের বউ বাড়ি থেকে তোমাকে বের করে দিছে মানে কি করছো তুমি? আমি তো কিছু করি নাই বাজান, আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝ হয়ে গেছি। তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বেড়াতে আইছে, আমি থাকলে নাকি এখন থাকার জায়গার সমস্যা হয়ে যায়। তখন বোঝা হয়ে গেছি আমি, আমার কইলে বাড়ি থেকে চলে যেতে। সবই বুঝলাম তোমার কথা, কিন্তু তুমি আমার বাসায় চলে যেতা। তুমি বাসায় গেলে না কেন? তুমি তো আমার বাসা চেনো। না বাজান, আমি চাই না আমার লেগে তোকে ফ্যামিলিতে আবার অশান্তি হোক। আচ্ছা বাদ দাও, তোমার পাইছি আমি এতদিন পরে। এখন আমার বাসা চলো, চলো বাসা চলো। এই দাঁড়াও, বাসা যাবে মানে? কার বাসা যাবে? কেন যাবে? তোমার মাকে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ? নিশ্চয়ই কিছু করছে, আর নাহলে অকারণ তোকে বের করে দেয় না। তুমি আমার মাকে ভিক্ষুক বললা? ভিক্ষুককে ভিক্ষুক বলবো না তো কি বলবো? ম্যাম সাহেব বলবো? তোমার সাহস দেখে আমি অবাক হই। তুমি আমার গর্ভধারিণী মাকে ভিক্ষুক বললা? মা চলো, তুমি আমার সাথে আমার বাসা চলো, এখন এই মুহূর্তে চলো। থাক বাবা, আমি দোয়া করি তোরা ভালো থাক, ভালো থাক বাবা। মা অভিজ্ঞতা মা, এই দাঁড়াও এখানে। তোমার এত বড় সাহস, তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো, তাও আবার তোমার ওই গরিব ফকিরনি মার জন্য। দেখো, মুখে লাগাম দাও। আমি বলতেছি মুখে লাগাম দাও। তুমি আমার মাকে আজে বাজে কথা বলছো, এই জন্য আমি তোমার গায়ে হাত দিচ্ছি। আমি কি মিথ্যা কিছু বলছি? হ্যাঁ, যা সত্যি আমি তাই বলছি। তোমার মা তো একটা অলক্ষী। তোমার মা যদি এতই ভালো হতো, তাহলে তোমার ছোট ভাইয়ের বাসা টিকতে পারলো না কেন? হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, তুমি আমার মাকে আজে বাজে কথা বলার আগে, তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না? আমার কাছে থাকে, শ্বশুর বাড়ি থাকে। তোমার বাপ তো একটা নির্লজ্জ বেহায়া। এক কাজ করি, তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করো। তুমি কি বলছো সব? আমার বাবাকে বের করে দিবা মানে? কেন চুপ থাকবো? এখন লেগে গেছে না? এখন লেগে গেছে। নিজের বেলায় 16 আনার, পরের বেলায় 1 আনা না। শোনো, তুমি ভেবেছিও না আমি তোমাকে তখনও বলছি, এখনো বলি, এটা কিন্তু আমার গর্ভধার মা। এই রাস্তাঘাটে যে মহিলাটা ভিক্ষা করতেছে, এটা কিন্তু আমার মা। তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মায়ের থেকেও বড় দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, ও ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না, কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল। আমি মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে, যখন আমার চাকরি ছিল না, আমি যখন বেকার ছিলাম। কিন্তু তোমার বাবা তো অনেক বড় লোক, অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে, তাই না? আর আমার মা তো গরিব ফকিন্নি, রাস্তাঘাটে ভিক্ষা করে। আচ্ছা, তোমার বাবার শরীরে যে রক্ত বহন করে লাল কালার, আমার মার শরীরে কিন্তু একই রক্ত বহন। রক্ত কাটলে তখন আলাদা না, একই কিন্তু কালার। তাহলে মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন? এত ভেদাভেদ কেন সৃষ্টি করো তোমরা? এখন আমার ইচ্ছে করতেছে তোমার তো আমি রাস্তায় একটা থাপ করতেছি, তোমার বাপকে ডেকে এনে তোমার এই গালে আরেকটা কষা থাপ করতে। তাই কিন্তু করিস, ঠিক আছে? ঠিক আছে বাবা, এই ব্যাপারে তুমি কোনো টেনশনই করো না। দাঁড়া মা, আচ্ছা এই বাসা থেকে তো চা খেয়ে আসি রে, গলাটা শুকিয়ে আসছে। চল ডাক্তার, চল। এই যে আমাদেরকে 2 কাপ চা দিন তো। কি ব্যাপার, উনি আমাদের দেখে ঘুমটা দিয়ে চা বিক্রি করছে কেন? কি জানি, হয়তো লজ্জা টজ্জা পাইছে। আর ওদের অবস্থা মানে রাস্তাঘাটে কাজও করবে, আবার মানে লজ্জাও লাগবে তাদের। আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো তো, ঠান্ডা পানি ফ্রিজ থেকে। তোমাকে তো ঠান্ডা পানি খাওয়াবো, পরে খাওয়াবো, আগে তোমার সাথে হিসাব নিকাশ আছে, এটা কষে নেই। কিসের হিসাব নিকাশ? তোমার মা কি শুরু করছে? হ্যাঁ, তোমার মা কি মান সম্মান নিয়ে বাঁচতে দিবে না? আরে সেদিনকে দেখলাম রাস্তায় ভিক্ষা করতেছে, আজকে দেখি উনি রাস্তায় চা পান বিক্রি করতেছে। কেন ভাই, উনি বাসায় কাজ করতে পারে না? একটু দূরে থাকতে পারে না? আজকে একটুর জন্য আমার বাবা দেখে ফেলেনি। সে যদি দেখে ফেলতো কি অবস্থাটা হতো তুমি একবার ভেবে দেখছো? আচ্ছা, আমি একটা জিনিস বলছি না, আমার মার কি পেট নাই? আমার মার কি ক্ষুধা লাগে না? আমার মা কি খাবে না? সে তো কাজ করে খাচ্ছে, সে তো চুরি করে খাচ্ছে না। ভিক্ষা করা, চা পান বিক্রি করে, এগুলাই কেন তার করতে হবে? তুমি এটা কেমন কথা বলতেছো? কেমন কথা বলতেছো তুমি এটা? আরে তোমার তো 7 কপাল, তোমার তো কপাল অনেক ভালো যে আমার মার মতো শাশুড়ি পাইছো। সে তো আমাকে এখানে ব্লেম দেয় না, ব্লেম দেয় আমাদেরকে। আর তাছাড়া আমার মা কাজ করে খাচ্ছে, সে ব্যবসা করে খাচ্ছে।
হোক আমার মার ব্যবসাটা ছোট, কিন্তু তুমি সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। মোটেও ঠিক করতেছো না, তুমি মোটেও ঠিক করতেছো না। আমি বেঁচে থাকতে তোমার ওই ফকিন্নি মাকে আমি কোনোদিনও বাসা উঠতে দিব না, কোনোদিনও না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আমার মাকে এক্ষুনি গিয়ে এই বাড়িতে নিয়ে আসবো, আমার মা এই বাড়িতে থাকবে। আমি তোমার আর কোনো কথা শুনবো না। আমি আমার মাকে এক্ষুনি গিয়ে এই বাড়িতে নিয়ে আসবো, দেখি কে ঢাকায়। এই দাঁড়াও, তুমি যদি আমার কথা উপেক্ষা করে তোমার মাকে নিয়ে আসো, তাহলে কিন্তু এই বাড়িতে কিয়ামত লেগে যাবে বলে দিলাম। মা, কি রে বাবা তুই? তুমি এখানে চা বেচতেছো? তুমি আমারে আর কত কষ্ট দিবে বলো? কত কষ্ট দিবা তুমি আমারে? আমার বউ আমারে বললো, কত কথা বললো, তুমি চা বিক্রি করতেছো। আমি এই কথা শোনার পরে নিজেরা সামনে রাখতে পারি, আমি এই জন্য তোমাকে নিতে আসছি। আচ্ছা, আমি থাকতে তুমি এত কেন কষ্ট করো? আমি না তোমার সন্তান, তুমি না আমার জন্ম দিছো, তাহলে এত কষ্ট কেন করো আম্মা? বাবারে, কিছু কিছু কষ্ট সন্তানের ভালোবাসার জন্য করতে হয়। আমি চাই না এই ভালোবাসা, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকবা। আসো মা, আসো। এটা হচ্ছে তোমার ছেলের প্ল্যান। মা, এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবা। কি ব্যাপার, তুমি এত কিছুর পরেও সেই তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো? আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে আসছো? তোমাকে কি তোয়াক্কা করবে? কি তোয়াক্কা করবো তোমাকে? আমি এই সংসারটা চালাই, আমি ইনকাম করি, আমি 5 তলায় বসে এসির বাতাস খাবো, আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে, ভিক্ষা করবে, সে গাছের নিচে থাকবে। দেখো, এই সংসারটা আমার, এই সংসারটা আমি মেনটেন করি, তাই আমি যা বলবো তাই হবে। আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে। কে কার সাথে থাকবে বা না থাকবে এটা একান্ত ডিসাইড করবো আমি। তুমি ডিসাইড করার কে? কে তুমি? কে তুমি বলো? আমি কে মানে? আমি তোমার বউ। এই বাড়িটা আমার, আর এই সংসারটাও আমার। এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি, তুমি তো তেমন কিছুই করো না। সো আমি এই সংসারে যে ডিসিশন দিব সেটাই ফাইনাল। আর তোমার মা তোমার ছোট ভাই ঘরে টিকতে পারেনি, আমার ঘরে কেন টিকবে? হ্যাঁ, তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না, আমার সাথে টিকতে পারবে? কখনোই না। আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকবো না। এখনো সময় আছে, তোমার মাকে বের করো। বাহ, এই বাড়ি তোমার কথা মতো চলবে। এই বাড়ি আমার, আমি আমার টাকায় কিনেছি, পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি। চাকরিটা করতেছি পরিশ্রম করে, কিন্তু চাকরি করে টাকা উপার্জন করি। হ্যাঁ, মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে, সে অনেক সহযোগিতা করছে, আমি প্রয়োজনে তার টাকা দিয়ে দেবো, কিন্তু তুমি কোনো কথা বলবা না আমার মার বিষয়ে। আমি বাইচা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না, তাহলে তোমার সাথে আমার সংসার টিকবে না। কি হয়েছে মা, এত চিল্লাচিল্লি করছিস কেন? আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। আমার মাকে সে সহ্যই করতে পারতেছে না। আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে সহ্য করতে পারতেছে না? আমার মা গরিব, এই জন্য। বাবা দেখো, মহিলার দিকে তাকাও। এই সেই মহিলা যে কিছুক্ষণ আগে আমাদের কাছে চা বিক্রি করেছিল। আর উনি আমাদের কাছ থেকে টাকা কেন নেয়নি জানো? কারণ উনি আমার আদরের শাশুড়ি, আমার এই হাজবেন্ডের একমাত্র মা, ফকিন্নি মা, যার কারণে আমাদের কাছ থেকে টাকাটা তখন নেয়নি সে। আর ওই যে ঘোমটা দিয়েছিল এই জন্যই, যাতে তুমি বা আমি কেউ দেখতে না পারি। কিন্তু আমি তো দেখে ফেলেছিলাম, তাই তোমাকে ওখান থেকে তাড়াতাড়ি আমি নিয়ে এসেছি। কিন্তু দেখছো আমার হাজবেন্ডের অবস্থা, দেখছো ও ওর এই ফকিন্নি মাকে বাড়িতে নিয়ে আসছে। আমি তো বিয়ের শুরুতেই বাড়ি থেকে ওনাকে বের করে দিয়েছিলাম, কারণ ওনার সাথে আমি কিভাবে সমাজে চলবো বলো তো? এরপরে গিয়ে ছোট ছেলের বাড়িতে উঠেছে, কিন্তু ওইখানে জানি কি আকাম করছে, এই জন্য ছোট ছেলের বউ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এখন আবার এসে আমার সংসারে উঠছে। এখন তুমিই বলো, আমি চিল্লাবো না তো কি করবো? আমার মেয়ে যা বলেছে ঠিকই বলেছে। তোমার মায়ের বেশ পোশাক দেখেছো কি নোংরা? তোমার মা আমার মেয়ের সাথে মানিয়ে চলতে পারে। আরে তোমাকে আমার মেয়ে ভালোবেসে বিয়ে করেছে, সেই জন্য গ্রাম থেকে তুলে নিয়ে এসে আমি তোমাকে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছি। তাই বলে তোমার এই গায়া মাকে আমার মেয়ের বাড়িতে নিয়ে আসবা? আপনার মুখে এই টাইপের কথা কখনো মানে না। আপনি একটা শিক্ষিত, ভদ্র, মার্জিত ফ্যামিলির লোক। আপনি আপনার মেয়েকে বোঝাবেন কি? উল্টা আপনি দেখাচ্ছে আরেকটা। এখন বুঝতে পারছি, আমার বউ আপনার কারণে আমার বউ নষ্ট হচ্ছে। আপনার মতো বাবা যে ফ্যামিলিতে আছে, ওই ফ্যামিলিতে কখনো সুখ আসবে না। তো আমি আপনার সাথে বাড়াবাড়ি করতে চাচ্ছি না, কারণ আপনি আমার শ্বশুর। আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোন, বেরোন আমার বাড়ি থেকে, তা নাহলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে।
কথাটা মনে রেখেন। ঠিক আছে, যাচ্ছি। আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। মা, তুই থাক, আমি চলে যাচ্ছি।